সম্ভাবনাময় রাজনৈতিক দল তৈরি হতে পারত এনসিপি, কিন্তু তারা নিজেদেরই ভবিষ্যৎ নিজেরাই নষ্ট করছে। জামাত দিলে সে গাড়ি নিতে হবে যে কোনোভাবেই হোক। আমাদের মহাসচিব, বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম সাহেব ষড়যন্ত্রের কথা বলবার পরপরই স্থানীয় সরকারের যে নির্বাচনের কথা একটি নবগঠিত রাজনৈতিক দল দাবি করেছে এবং নির্বাচন কমিশনারদের নিয়ে সম্পর্কে তারা বলেছে ইশরাককে নিয়ে যে বিষয়টা ঘটছে এখন, এটির সমাধান ও স্থানীয় সরকার নির্বাচন মন্তব্য করেছেন। তাতে আমার কাছে মনে হয়েছে যে ঘটনাগুলো মোটামুটি মহাসচিব ভালো ব্যাখ্যা দিচ্ছেন কয়েক লাইনে। আপনি যে কথাটা বললেন জনাব ইশরাক, ওই একই প্রক্রিয়া, অর্থাৎ আদালতের আদেশে আমাদের চট্টগ্রামে একজন মেয়র ওখানে শপথ নিয়েছেন এবং মেয়র এখন কোর্ট নির্দেশনা দেওয়ার পরে মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে কোর্টকে ফলো করা, কিন্তু নির্বাচন কমিশনও তার পক্ষেই বলেছেন। কিন্তু মন্ত্রণালয় থেকে যে উদ্যোগটা নেওয়ার দরকার ছিল সেটা উদ্যোগ না নিয়ে বরঞ্চ আরো বিতর্কের সৃষ্টি করা হয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে। তো জটিলতা আরো যত দিন গড়াবে, অর্থাৎ সরকারের প্রধানতম কাজ যেগুলোর মধ্যে তার এক নম্বরেই আমার বিবেচনায় মনে হয়েছে যত দ্রুত নির্বাচিত জনপ্রতিনিধিদের নির্বাচিত সরকার গঠন করা না যাবে সংকট বাড়তে থাকবে, এখন আরো বাড়তে থাকবে। সম্ভাবনাময় রাজনৈতিক দল তৈরি হতে পারত এনসিপি, কিন্তু তারা নিজেদেরই ভবিষ্যৎ নিজেরাই নষ্ট করছে বলে আমার কাছে মনে হয়েছে। আমরাও ছাত্র রাজনীতি করেছি, আমরা যে এখন আছি না, আমার পাশে যারা বসে আছে তারাও ছাত্র রাজনীতি করেছেন, কিন্তু ছাত্র রাজনীতিক গৌরব উজ্জ্বল একটা ভূমিকায় আসার পরও সেটি ম্রিয়মান হয়ে যায় তারা নিজেদেরই দায়িত্ব জ্ঞানহীন ভূমিকার কারণে। মানে এত অল্প সময়ের ভিতরে এটা হবে আমি ভাবি নাই। যেমন ৬৯-এর গণঅভ্যুত্থানে পরবর্তীতে মুক্তিযুদ্ধ এবং পরবর্তী বাংলাদেশের নেতৃত্ব এখনো তারা কেউ বেঁচে আছে। ৯০-এর গণঅভ্যুত্থানে তেমনি, শুধু একটি রাজনৈতিক দল না, জাতীয় রাজনীতির ক্ষেত্রে তারা একটা পর্যায়ে যায়। ২৪শে গণঅভ্যুত্থানের পরে আমি ভীষণভাবে প্রত্যাশা করছি যে এরা একদিন বাংলাদেশের নেতৃত্বের আসনে আসবে, বিভিন্ন জায়গায় তারা থাকবে, কিন্তু অর্থের কাছে, ব্যক্তিগত সুবিধার কাছে, নিজের আরামায়েশের কাছে কি দিব্যি বলে ফেললো। তার প্রাডো গাড়ি নিয়ে সাংবাদিকদের কাছে, কে দিয়েছে? এটা জামাত দিয়েছে। জামাত দিলে সে গাড়ি নিতে হবে। আমরা গণঅভ্যুত্থানের পর এটা আমার একটা মজার কথা বলি, গত 2 দিন আগে আমার বাসায় একজন গেছে একটা দাওয়াত কার্ড পৌঁছে দিতে, পরে আমাকে টেলিফোন করে বলছে, ভাই দাওয়াত কার্ড দিয়ে আসছি, কিন্তু আপনি গত 20 বছর আগেও যা দেখছি এখনো তো তাই আছে। আমার খুব ভালো লাগছে তার কথা শুনে। এই কারণে রাখছি যে বাংলাদেশের রাজনীতিতে যে কুলুষিত হয়ে যাচ্ছে তার পাশাপাশি একটা অংশ আছে এখনো, যারা এখনো মানুষের প্রত্যাশার মধ্যে থাকার চেষ্টা করে।